অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। সকাল 10টায় তাকে তলব করা হয়েছিল। তার কিছুক্ষণ আগে সকাল 9:54 ভবানী ভবনে ঢুকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। হ্যাঁ 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 আপনি কোথায় ছিলেন? আপনারা খোঁজে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তালা ভাঙতে যাচ্ছে। চলো চলো, হ্যাঁ, দুর্নীতির সঙ্গে যুক্ত। দুর্নীতি আপনাদের তো একের পর এক অভিযোগ, একের পর এক অভিযোগ। এতদিন কোথায় ছিলেন? সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, শালবনী এবং জেব্রা দুটি মামলাতে আগাম জামিন পেয়েছিলেন সুমিত রায়, কিন্তু এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল পুলিশি তদন্তে তাকে সহযোগিতা করতে হবে। সকাল 10টা থেকে 6টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, তারপর আজকের এই হাজিরা। দেখো, দেবরাজ যে মামলা সেটা হচ্ছে চাকরি দেওয়ার প্রতারণার অভিযোগ। সেই মামলাতে হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেয়েছে সুমিত রায়। কিন্তু শালবনীর যে মামলা, সেই মামলা হচ্ছে একেবারে সাময়িক একটা স্বস্তি পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। সুপ্রিম কোর্টে তিনি দ্বারস্থ হয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে মামলার পরবর্তী যে হিয়ারিং ডেট রয়েছে, যেটা এখনো পর্যন্ত জানতে পারছি 14ই আগস্ট, এবং সেই ডেট পর্যন্ত সুমিত রায়কে গ্রেপ্তার করা যাবে না। এর সঙ্গে এটাও উঠে এসেছিল যে এই মামলায় যে বিষয়গুলো আছে সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু একেবারে যেমনটা অভিযোগ রয়েছে, এবং সেই 14ই আগস্ট পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না। সুপ্রিম কোর্টের এই অর্ডারটা ছিল, সেটা হচ্ছে শালবনীর এই মামলায়, এবং অর্থাৎ তারা সাময়িক স্বস্তি শালবনীর মামলায় পেয়েছে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। এবং সেক্ষেত্রে আরও বলে দেওয়া হয়েছে যে গ্রেপ্তার না করা গেলেও সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সুমিত রায়কে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে, তদন্তকারীরা যেদিন ডাকবে। আমরা দেখলাম সিআইডি এই দেবরা যে চাকরি দেওয়ার নয় প্রতারণার অভিযোগ, অন্যদিকে শালবনীর যে জমি দুর্নীতির অভিযোগ, সেই জমি দুর্নীতির অভিযোগে শালবনীর মামলায় গতকাল সন্ধ্যেবেলা সিআইডির টিম তারা সুমিত রায় নিউ আলিপুরে ক্যানাল রোডের যে বাড়ি সেখানে যান এবং গিয়ে তাকে নোটিশ দেন, এবং আজকে সকাল 10টার সময় হাজির হওয়ার জন্য একেবারে সামান পাঠানো হয়। এবং সেই নোটিশের পর আজকে ঠিক 9:54 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, যার খোঁজ পুলিশ একেবারে হন্য হয়ে করছিল, যাকে কোনো রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছিল না, সেই সুমিত রায় অবশেষে হাজিরা দিলেন ভবানী ভবনে। সিআইডি তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে সুমিত রায়। শালবনীর যে মামলা, সেই মামলাটা আরও একবার বলে রাখবো, এটা হচ্ছে জমি দুর্নীতির অভিযোগ। সরকারি জমিকে একেবারে খাস জমি দেখিয়ে বা সরকারি জমিকে একেবারে প্রাইভেট ল্যান্ড দেখিয়ে সেই জমি বিক্রি করার অভিযোগ রয়েছে, এবং সেইখানে হচ্ছে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। এবং সেই টাকা হচ্ছে দুর্নীতি যেটা করা হয়েছে, তার মধ্যে ইতিমধ্যে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা তাকে গ্রেপ্তার করে শালবনীতলা পুলিশ এই মামলায়। এবং তার পরবর্তীকালে পুলিশের দাবি যে সুজয় হাজরার আর্থিক যে ট্রানজ্যাকশন সেটা দেখে তারা, ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে, সেটা দেখে জানতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের কাছে কোটি কোটি টাকা গেছে, এবং এটা হচ্ছে এই দুর্নীতির সেই টাকা। এবং তারপরেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজ শুরু হয়, তার কোনো রকম খোঁজ পাওয়া যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আত্মসহায়ক লুকিয়ে রয়েছে বলে পুলিশ জানতে পারে বলে পুলিশের দাবি করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কালীঘাট রোডের বাড়িতে, 121 নম্বর কালীঘাট রোডের বাড়িতে শালবনীতলা পুলিশ আসে, একেবারে দরজার যে তালা, সেই তালা ভেঙে গ্যাস কাটার দিয়ে কেটে, তুমি দেখেছিলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে পৌঁছে গিয়েছিলেন হচ্ছে তদন্তকারী আধিকারিকরা, এবং সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে গিয়েছিলেন। এবং সেই জায়গায় পর যেটা পুলিশ দাবি করে, সকাল 6টা পর্যন্ত তারা দেখেছিলেন যে সুমিত রায় এই কালীঘাট রোডের বাড়িতেই সে কিন্তু ছিল, তার টাওয়ার লোকেশন ছিল, মোবাইল ফোনও সেখানে সুইচ অফ হয় বলে পরবর্তীকালে পুলিশের তরফে দাবি করা হয়। কিন্তু সুমিতের খোঁজ শুরু করলো, সুমিত রায় কোনো রকমভাবে খোঁজ পাওয়া যায়নি। আমরা দেখেছিলাম যে এসটিএফ থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, একেবারে সিআইডির গোয়েন্দারা যখন সুমিত রায়ের খোঁজে দেশের বিভিন্ন প্রান্তে তারা ছুটে বেড়াচ্ছিলেন, সুমিত রায় কোনো রকমভাবে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ, যে নির্দেশে হচ্ছে সুমিত রায়কে তদন্তকারীদেরকে সহযোগিতা করতে হবে, সাময়িক একটা রিল্যাক্সেশন সুমিত রায় পায় শালবনীর মামলায়, এবং তারপর সুমিত রায় হাজিরা দিলেন ভবানী ভবনে কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে। কিন্তু আরও একাধিক মামলা রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে, যে মামলাগুলি নিয়ে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তিনি গিয়েছিলেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানে রিল্যাক্সেশন চেয়েছিলেন। গতকাল হাইকোর্ট কিন্তু দ্রুত শুনানি করে সেই রিল্যাক্সেশন দেয়নি এবং তার পরবর্তীকালে সুমিত রায় অবশেষে হাজিরা দিলেন। তার বিরুদ্ধে একের পর এক মামলা, অন্যান্য মামলা, যে মামলাগুলি কিন্তু জামিন অযোগ্য ধারায় রয়েছে, সেই মামলাগুলির রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে। এখনও শালবনীর যে মামলা, জমি দুর্নীতি, সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক বর্তমানে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি। একেবারে পার্থ, সঙ্গে থাকো। বারবার তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে, তল্লাশিও চালানো হয় কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। অবশেষে প্রকাশ্যে এলেন সুমিত রায়, ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। আর এই হাজিরা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বক্তব্য তার, দেখুন। অভিষেক ব্যানার্জি সুমিত রায়কে কেন বাঁচাবার চেষ্টা করছেন বা কেন বলছেন উনি মারা গেছেন, সেটা আমরা ভালো করে বুঝি। ইনফ্যাক্ট সুমিত রায়কে বলা যে উনি মারা গেছেন আর অভিষেক ব্যানার্জির বাইরে চিকিৎসা করতে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া, দুটো বোধহয় কোথাও ইন্টার রিলেটেড। গতকালই সুমিত রায়ের ক্যানেল রোডের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসে সিআইডির দল এবং আজ সকালে 10টার সময় ভবানী ভবনে তলব করা হয় সুমিত রায়কে। আর আজ সকাল 10টা বাজার 6 মিনিট আগে 9টা 54 মিনিট নাগাদই তিনি পৌঁছে যান। কালো গাড়ি থেকে তিনি একাই নামেন এবং তারপর সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সোজা ঢুকে যান ভবানী ভবনের ভেতর। ভবানী ভবনের 4 তলায় জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে সুমিত রায়। শালবনীর জমি দুর্নীতির মামলায় সিআইডির তলবে হাজিরা সুমিত রায়। এবং আজ যে ছবি আপনারা দেখতে পারলেন, বিজেপি রাজ্য সরকার আসার পর থেকেই কিন্তু একাধিক অভিযোগ ওঠে সুমিত রায়ের বিরুদ্ধে। আমফানের ত্রাণে দুর্নীতি, সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি, মাটি চুরির অভিযোগ, রিসর্ট দখল করে রাখা, একাধিক অভিযোগ। আর আজ শালবনীর জমি দুর্নীতি মামলায় তাকে হাজিরা দিতে বলা হয়েছিল, তিনি হাজিরা দিলেন আজ। শালবনীর জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পান সুমিত রায়। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল পরবর্তী শুনানি পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতার করা যাবে না। ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় হাইকোর্টে আগাম জামিন পান সুমিত রায়। আরে একবার চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, এর আগে পুলিশ হন্যে হয়ে খুঁজছিল এই সুমিত রায়কে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন তিনি। দেখো, তুমি যে মামলাগুলোর কথা বলছিলে, সুমিত রায়ের বিরুদ্ধে কিন্তু মামলার তালিকা যদি বলি, সেটা কিন্তু দীর্ঘ তালিকা। সেটা এক চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ডেবরার মামলা, হাইকোর্ট থেকে রিল্যাক্সেশন পেয়েছে। শালবনীতে জমি দুর্নীতির মামলা, সেখানে সুপ্রিম কোর্ট থেকে একটা সাময়িক রিল্যাক্সেশন পেয়েছে এবং সেই মামলাতে বর্তমানে এখন সুমিত রায় সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে। অন্যদিকে যদি দেখি ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট, যেখানে সব থেকে বেশি মামলা হয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে, এবং সেখানে যে আমফানে দুর্নীতি থেকে শুরু করে একেবারে সেবাশ্রয়, যে সেবাশ্রয় সবটা দায়িত্ব থাকতো সুমিত রায়, তেমনটাই অভিযোগ কোঅর্ডিনেটরে কাজ করতেন সুমিত রায়। সেই সেবাশ্রয় নামে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছিল এবং সেখানে একাধিক দ্বারা মামলা হয়েছিল, বেনিয়মের অভিযোগ উঠেছিল। সেই সেবাশ্রয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তার আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে মামলা হয়েছিল বিষ্ণুপুর থানায়, মামলা হয়েছিল রবীন্দ্রনগর থানায়, মামলা হয়েছিল অন্যান্য একাধিক থানায়। অন্যদিকে সুমিত রায়ের বিরুদ্ধে মামলা হয় কালীতলা আশুনি থানায়। সেটা যে সেখানে মাটি চুরির অভিযোগ, 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগ, সেই মামলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তার আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে। মামলা হয়েছে বৈলানে একটি রিসর্ট রয়েছে, সেই রিসর্টের ঘর দখল করে একেবারে অভিযোগ রয়েছে, সেটা যে ঘর দখল করে সেখানে তোলাবাজির অভিযোগ সেবাশ্রয় 2 এর জন্য সুমিত রায়ের বিরুদ্ধে। সেটাতেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সুমিত রায়ের নাম সেখানে রয়েছে, তাতে এফআইআর হয়েছে। তুমি দেখেছো যে আমরা দেখলাম পুলিশের যে একেবারে অ্যাকশন মোডে পুলিশকে দেখতে পাওয়া যায়, সেটা শালবনীর মামলায়। যখন শালবনীর মামলায় সুমিত রায়ের কোনো রকমভাবে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়, তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয় যে দেশ ছাড়তে না পারেন সুমিত রায়। এবং তারপরে আমরা কি দেখলাম, সুমিত রায়ের
খোঁজে একেবারে অ্যাকশন বোর্ডে পুলিশকে শালবনী থানার পুলিশ তারা হচ্ছে একজন এসডিপিওর নেতৃত্বে পুলিশের একটি দল তারা চলে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি তারা ঘিরে ফেলে 121 নম্বর কালিকাট রোড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়ির তালা ভেঙে সুমিত রায়ের খোঁজে তারা হচ্ছে বাড়িতে সার্চ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় বাড়িতে ছিলেন আমরা দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই বাড়িতে পৌঁছেছেন কিন্তু সুমিত রায়ের কোনো খোঁজ তদন্তকারীরা পাননি। এরপরে আমরা কি দেখলাম এরপরে আমরা দেখলাম সুমিত রায়ের খোঁজে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে এসটিএফ থেকে শুরু করে সিআইডির গোয়েন্দা রাজ্য পুলিশ তারা হচ্ছে হন্য হয়ে তাকে খুঁজতে শুরু করে একেবারে চোর পুলিশ খেলা চলে পুলিশের সঙ্গে সুমিত রায় কিন্তু সুমিত রায় কোনো রকম নাগাল পুলিশ পায়নি। তারপরে আমরা কি দেখলাম তারপরে দেখলাম যে বিষ্ণুপুরে এই যে পৈলানে যে রিসর্টের কথা উল্লেখ করছিলাম যে রিসর্টের ঘর দখল করে তোলাবাজির অভিযোগ উঠেছিল তাতে হচ্ছে বিষ্ণুপুর থানা পুলিশ গত 29শে জুলাই সুমিত রায় তার যে বাড়ি রয়েছে ক্যানেল রোডে নিউ আলিপুরে সেই বাড়িতে যায় তাকে গিয়ে নোটিশ দেওয়া হয় তার বাড়ির সদস্যদেরকে বলে যে পুলিশকে সহযোগিতা করতে হবে কিন্তু 3 দিনের মধ্যে সহযোগিতার কথা বলা হলো সুমিত রায় পুলিশের কাছে হাজিরা দেননি সহযোগিতাও করেননি। এরপরে আমরা কি দেখলাম এই যে মামলা দুটি রয়েছে অর্থাৎ দেবরার মামলা পাশাপাশি হচ্ছে শালবনীর মামলা সেই মামলা হচ্ছে সিআইডির গোয়েন্দা গ্রহণ করেছিল এবং সেই মামলাতে হচ্ছে তার বিরুদ্ধে যে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে সেটা এক্সিকিউট করার জন্য সিআইডির টিম গত মঙ্গলবার দিন সুমিত রায়ের বাড়িতে পৌঁছায় তাকে নন বেলেবল ওয়ারেন্ট দেওয়া হয় এবং পাশাপাশি হচ্ছে বাড়িতে সার্চ করা হয় সুমিত রায় কোনো জায়গায় লুকিয়ে রয়েছে কিনা কিন্তু সুমিত রায়ের কোনো রকমভাবে খোঁজ পায়নি। এরপরে হচ্ছে শালবনীর যে মামলা সেই মামলাতে সুমিত রায় তাকে হচ্ছে সাময়িক স্বস্তি পায় তারপর গতকালকে সুমিত রায়ের বাড়িতে সিআইডির টিম পৌঁছে আজকে সকাল 10টার সময় হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের কিন্তু অর্ডার রয়েছে সেই অর্ডারের পর আমরা দেখলাম অবশেষে প্রকাশ্যে সুমিত রায় কালো গাড়িতে করে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক এবং নেমে ভবানী ভবনে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি তিনি কিন্তু হয়েছে তাকে একাধিক বিষয়ে প্রশ্ন করা হলেও কোনো প্রশ্নেরই উত্তর সুমিত রায় তিনি সংবাদ মাধ্যমের সামনে দেননি। সুমিত রায়ের বিরুদ্ধে শালবনীর এই যে মামলা রয়েছে কোটি কোটি টাকা জমি দুর্নীতির যে মামলা রয়েছে সরকারি জমিকে একেবারে প্রাইভেট ল্যান্ড দেখিয়ে বিক্রি করার অভিযোগ যেটা রয়েছে যাতে হচ্ছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা গ্রেপ্তার হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার ব্যাংক অ্যাকাউন্ট দেখে পুলিশের দাবি সুমিত রায়ের সঙ্গে কোটি কোটি টাকা লেনদেন হয়েছিল কেন কি জন্য টাকা দিয়েছিল সুজয় হাজরা সুমিত রায়কে এইরকম অনেকগুলো বিষয় কিন্তু তদন্তকারীদের কাছে উঠে এসেছে শুধু জমি নয় জমির পাশাপাশি আরও অনেকগুলো বিষয় উঠে এসেছে তদন্তকারীদের কাছে সেই সমস্ত বিষয় আজকে জিজ্ঞাসাবাদ করা হবে সুমিত রায়কে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা ভবানী ভবনের 4 তলায় সিআইডির টিম তারা হচ্ছে সুমিত রায়কে নিয়ে জিজ্ঞাসাবাদের যে টেবিল সেখানে বসেছেন এবং জিজ্ঞাসাবাদ হচ্ছে। সুকন্যা একেবারে পার্থ তুমি আমাদের সঙ্গে থাকো শালবনে জমি দুর্নীতি মামলায় এই মুহূর্তে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। তবে শুধুমাত্র শালবনে জমি দুর্নীতি মামলা নয় এর আগে সেবাশ্রয় দুর্নীতি বা পৈলানের রিসর্টে তোলাবাজির অভিযোগের মতন গুরুতর বেশ কয়েকটি অভিযোগ রয়েছে এই সুমিত রায়ের বিরুদ্ধে আর তাকে নিয়ে এর আগেই কালীঘাট তৃণমূলপন্থী বিধায়ক কুণাল ঘোষ তিনি মন্তব্য করেছিলেন সুমিত রায়ের মতন ব্যক্তিদের জন্যই দলের চরম ক্ষতি হয়েছে। শোনাবো। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না এসব বিরাট উপদিক্কার ব্যাপার হ্যাঁ কার্যত তিনি মানে বস তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল সুমিত রায় ফ্যান ক্লাব সেই ফেরেবাজগুলো কোথায় সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনুক যে সুমিত রায়ের ফ্যান ক্লাব ইয়ার কি হচ্ছে সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে এইসব সুমিত রায় জাতীয় লোকজন এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই সেক্রেটারি ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না এখন সব এই সুমিত রায়রা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই তো 70-এর মুখে ছাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নমিনেশন দিয়েছেন এবং আমি ভগবানের আশীর্বাদে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে এসেছি। সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি আধিকারিকেরা অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে। আসছি পরের খবরে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের 3 মাসের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই। বারাসাত আদালতে 11 জনের বিরুদ্ধে দেওয়া হয়েছে চার্জশিট যেখানে মূল ষড়যন্ত্রকারী হিসেবে ধৃত 2 বিজেপি কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুনের চক্রান্ত করা হয়েছিল।
চন্দ্রনাথ রথকে খুনের মূল ষড়যন্ত্রকারী বিজেপি কর্মী দুই ভাই। বারাসাত আদালতে চার্জশিট পেশ করে সিবিআই এমনটাই দাবি করেছে বলে সূত্রের খবর। বিধানসভা ভোটের ফল বেরোনোর ঠিক দুদিনের মাথায় 6ই মে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গাড়ির মধ্যে গুলি চালিয়ে খুন করা হয়। সেই ঘটনায় এখনো পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের 3 মাস পর সেই 11 জনের বিরুদ্ধে বারাসাত আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। সূত্রের খবর, তাতে 6 জন বন্দুকবাজ ও 3 জন মিডলম্যানের নাম উল্লেখ করা হয়েছে। ধৃতদের মধ্যে মূল ষড়যন্ত্রকারী হিসেবে নাম রয়েছে বিজেপি কর্মী সাগর সোনকার ও তার ভাই সাহেব সোনকারের নাম। সাগর ও সাহেব চন্দ্রনাথের অন্যতম সহযোগী ছিলেন বলেও দাবি করা হয়েছে চার্জশিটে। যাদের নাম পেয়েছে করেছে তদন্ত চলবে। কেউ দোষী হলে এই বিজেপিতে সব লোক একদম গঙ্গা জলে ধোয়া এরকম বলবো না আমি। সমাজ থেকে লোকে আসে রাজনীতিতে, আর সবচেয়ে খারাপ লোকেরাই আগে আসে। সেই জন্য কেউ দোষী হলে সে কোন পার্টি করে সেটা সেকেন্ডারি, দেশের আইন ভেঙেছে কিনা সেটা যে প্রথম তার সাজা হওয়া উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে বিজেপির মুখ্যমন্ত্রী, তার সহায়ক আত্মসহায়ককে খুন করছে যারা, তাদের মধ্যে বিজেপি ভাইরা জড়িত। অতএব এর মধ্যে রহস্য আরও কিছু থাকতে পারে, আরও তদন্তের প্রয়োজন। সূত্রের খবর, চার্জশিটে আরও দাবি করা হয়েছে চন্দ্রনাথ রথকে বিধানসভা ভোটের অনেক আগে থেকে সরানোর চক্রান্ত চলছিল। অনেকে পলাতক বলেও চার্জশিটে দাবি করা হয়েছে। আবিদ দত্ত, রঞ্জিত সাউ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।